মধু 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 কথা বল কি মধু মানে উনি তরমুজ কাটছে বিক্রি করছে লাল বড়া সেটাই বলতেছে এটা তরমুজ না মধু ওই ওই মধু রসমালাই 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 হ্যাঁ এই কথাটা ভাইরাল হয়ে গেছে এই ঈদের পরে 3-4 দিন মহিলা সাজগোজ করে রাস্তা দিয়ে যাচ্ছে মেয়েরা যখন সাজগোজ করে বুঝতেইছে এ কথা পরে কই সব ওয়াজ করবো না আসাম তো আপনারা ইনশাল্লাহ মারহাবা কর 3-4 জন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে ঈদের পরে তো খালি বেড়ানের বাহার 4-5টা ছেলেও যাচ্ছে এক ছেলে বলতেছে ওই 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 যে মধু মধু ওই মেয়েটা মাইন্ড করছি কে রে আমাকে বললো মধু তখন ওই ছেলেটার কাছে আইয়ে যা 5টা স্যান্ডেল তুলে ওকে বাড়ি মারছে ছেলেটা কাউরে বাড়িয়ে রে ছেলেটা তো পুরুষ মানুষ চিন্তা করছে কে আমি তো অন্যায় করলাম না খালি একটা কথা কিছু মধু তা ও তো উদ্দেশ্য করে বলি নেই আমাকে মারলো স্যান্ডেল ওর 5টা আঙুলের 5টা লোক একসাথে করিয়া মুখ পাকা বক্সেন যে মারছে সামনে দাঁত ভেঙে গেছে লাগে গেছে মারামারি আমার নাতি যা বলতেছে দাদু তাড়াতাড়ি আইসো কম কি হয়েছে কয় মধু মধু মারামারি লেগে গেছে আর আগে যা দিয়ে যে এই কাম কম কি হয়েছে তার মেয়েটা বলতেছে আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমরা 3 জন এই ছেলেরা পিছন থেকে তোর 50-100 ফাঁকের থেকে আমাকে মধু কইছে তুমি তাই কি হয়েছে তুমি কি মধু আর কথা কয় না আমার কথা কি বুঝতেছেন নাকি এ তোকে ইস্তেরি করবো না কথা কি আমি করছি না কি ভাই খারাপ লাগতেছে নাকি না না খারাপ লাগে বলেন ছাড়িয়ে দেয় কি যেন বলতেছিলাম মধু তাহলে আমাকে বলছে মধু আমি বললাম তুমি কি মধু কয় না আমি মধু না কম তুমি কি আমি জয়ন্তী কম এটা জয়ন্তীতে হিন্দুর নাম তাহলে তুমি এই ছেলেটাকে স্যান্ডেল মারলে কে এই ছেলেটা আমাকে মধু বলছে কম তুমি কি মধু কয় না আমি জয়ন্তী মধু করে তোমার বাঁচলো কি কথা কয় না তাই আমাকে বলছে কম তোমাকে বলছে তুমি কিভাবে বুঝলে কয় আমি সুন্দর করে সাজগোজ করছি এই জন্য আমাকে মধু মধু বলছে কম যে তোমাকে মধুর মতো লাগতেছে কথা কয় না মানে টেকার জন্য অনেক লোক ওই মেয়ের পক্ষে চলে গেছে কথা কন আর আমি ছেলে যখন পক্ষে যেগুলি পক্ষে গেছিল মেয়ের সেগুলি ঘুরে খেলে আসতেছে কে হুজুর তো কথা ঠিকই বলতেছে আমি তো টাকা খেয়ে যাই নাকি আমি গেছি হক কথা বলার জন্য ওকে বাঁচাবো তো হক কথা বলেই রাখবে বাসুক মরো করলে আলাদা ব্যাপার তে বললো যে না হুজুর টার্গেট আমাকেই করছি তোমাকে করছে কিসের জন্য আমি এত সুন্দর সাজগোজ করছি দেখে আমাকে মধু বলছি আমাকে মধুর মতো দেখা যাচ্ছে তুমি আসলে আয়না দিয়ে দেখ তো মধুর মতো দেখা যাচ্ছে না তো পেতনির মতো দেখা যাচ্ছে কত আসলে কি এই সৌন্দর্য শরীরে এখানে ময়দা লাগালে কি সুন্দর দেখা দেবে মা এই বর্তমান যুগের মা বোনেরা মুখে ময়দা লাগা যুবকদের এমন ঠকানে ঠকাচ্ছে একটা যুবক বিয়ে করবি গেছে মেয়ে একটা দেখবে ও এমন মেকআপ করছে 1/2 ইঞ্চি করে ময়দা বসেছি ছেলেটা দেখে বলতেছে মাশাআল্লাহ চলবে করছে বিয়ে চলে গেছে বাসর ঘরে কিচ্ছু পাওয়া যাবে না কারণ আমি তো দাঁড়া আছি এখন ভাই খুব খারাপ লাগতেছে নাকি তখন কি জন্য বলতেছিলাম না না বাসর ঘর বিয়ে হয়ে গেছে বাসর ঘরে গেছে হাদিস শরীফে হাদিস থেকে তাকান আপনার আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে যে কুব্বালাদি খাতনি কুব্বালাদি ইয়াদি কুব্বালাদি রেজবি কুব্বালাদি আইনা আইনি স্বামী স্ত্রী বাসর ঘরে যাইয়া স্বামী যদি বিবির 4টা অঙ্গে 4টা জায়গা যদি চুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে যদি দোয়া করে স্বামী স্ত্রীর জীবন থেকে শুরু করিয়ে বাসর ঘরে রাত পর্যন্ত সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দেয় যুবকটা বাসর ঘরে গেছে বিবির কাছে যাও বলে বিবি মোল্লাগারের কাছ থেকে শুনছি হাদিস শরীফের মধ্যে দেখেছি 4টা অঙ্গে চুমো দেওয়া লাগবে ও তো ময়দা দিয়ে সুন্দর করে বাদাম সাজছে এই মুখে ময়দা লাগাইছে 1/2 ইঞ্চি ছেলেটা কুব্বালা দিয়ে দি বলে হাতের তাইলে চুমো দিছি এখন কুব্বালা দি খাতনি এই জায়গা চুমো দেওয়া লাগবে নরম জায়গা বিবি চুমো দিবেন নরম জায়গা শক্ত জায়গা দিয়েন না আরে এগুলো মোল্লাগারের কাছে শোনা লাগবে চুমো তো দেও শক্ত জায়গা নরম জায়গা চুমো দিবে কুব্বালা দি খাতনি সুবহানাল্লাহ জোরে কর তাহলে কোথায় কোথায় শক্ত না নরম
যেরকম শব্দ না নরম, নরম চুমা দিবেন নরম জায়গা। ওই ছেলেটা ঠিক নরম জায়গা দিয়ে চুমা মারছে, ঠোঁট 2 ইঞ্চি দেরিয়ে গেছে। এখন দেখছে বাচ্চা ময়দা, টাকা দেখে ময়দা মুছে এরকম মুছে টাকা দেখে যে মুখের অর্ধেক চলটা উঠে গেছে। বোকায় ওর তো চলটা উঠলো কে? ভাই ভাই এই কামটাকে ভালো করলেন আপনি, ধরেন ধরেন বসেন। আল্লাহর রাস্তা ভাই, আল্লাহর রাস্তার আমি জীবনে আসবো না। ভাই আর আমি জীবনে আসবো না, বসেন আল্লাহর রাস্তা বসেন। আপনারা বারবার অনুরোধ করতেছি, তাও আপনারা একজন উঠে দেবেন স্যার। কি চলবে তো কিছু সময়? শোনেন, আমি কোরআন হাদিসের বাইরে বলতেছি না, কারণ আমি কথাগুলি বাস্তবের সাথে মিল করে কথা বলি আপনাদের বাঁচানোর জন্য। এই ওয়াজ সব মোল্লা করবে না। শোনেন, ওই যে রুমাল যাচ্ছে, 10 টাকা 20 টাকা দেন, ওয়াজ করে আমি ছাড়ছি, ওয়াজ করে ছাড়িয়ে দিচ্ছে না, ওয়াজ করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার কি যেন বলতেছিলাম, ডাইকে নিয়ে গেছে টিউবওয়েলে, মুখ ধুইছে, আগের মার খাওয়ারও করছে, ময়দা দিয়ে কতক্ষণ ডেকে রাখা যায়। এখন যেটা দেখছে তখনও ছবি তুলে রাখছে, আবার বিয়ে করে আনছে ওদিনে ছবি তুলছে। আর যখন টিউবওয়েলে যা সাবান দিয়ে পরিষ্কার করছে, আয়না হাতে নিয়ে কাকা দেখ দেখ তোর ওই চেয়ার আর ওই চেয়ার আর এই চেয়ারের সাথে মিল আছে নাকি। হ্যাঁ, টাচফোন হাতে নিলে মানুষ কয় যে আমাকে বাপ সংসারে টাচফোন ব্যবহার করে না, আমি করি না। মানে ওরা সুযোগ পায়, কথা বুঝতেছেন না। যা হোক, তখন বলতেছে না আমি এলে নাই, তখন বলতেছে বিবি তুই কথা দে, তুই বিচার কর, আমি বিয়ে করছি সুন্দর দেখে, এখন তুই হলো কালামার খা, এখন আমি কি করবো তুই কর, তোর জ্ঞান আছে, তুই শিক্ষিত মানুষ। তো বলতেছে আমার তালাক দে। থাক, সকালবেলা মোল্লা ডেকে তালাক দিয়ে শেষ। এইরকম যুবকদেরকে ঠকাতে যাও না। তোমার যতটুকু চেহারা দিছে এই চেহারা দিয়া ছেলেটার সাথে বিয়ে করো, নইলে এইরকম বিয়ে বাংলাদেশে একটা দুইটা না হাজার হাজার প্রমাণ আমি দেখাতে পারবো। যুবকদেরকে ঠকাও, কেন ঠকাবে? যুবকরা খুশি হইতেছে না, না আমি তোমাদের পক্ষে কথা বলি। আচ্ছা যুবক, তোমরা বিয়ে করো, অনেক যুবক আছে বিয়ে করবার জন্য বিয়ের উপযুক্ত হয়েছে, বাপ মা বিয়ে করাচ্ছে না, আছে না নাই? আপনার ছেলের বয়স হাদিস শরীফের মধ্যে আসছে, ছেলের বয়স যদি 15 বছর হয়, সে যদি উপযুক্ত হয়, তাকে আপনি বিয়ে করান। প্রেমের হাত থেকে বাঁচবে, সিনার হাত থেকে বাঁচবে। আজকে এই বাংলাদেশে আমরা 20 বছর আগে আমরা রাস্তাতে হাঁটে গেছি, একটা পোস্টারও দেখি নেই ইন্ডিয়াল হারবাল। রাস্তা দিয়ে গেলে খালি ইন্ডিয়াল হারবাল। কারণটা কি? এই যুবকরা একমাত্র এই যে টাচ মোবাইল আছে, বিয়ে করার যোগ্যতা হারাই ফেলছে। আবার হাসো, একটা বুড়ো মানুষ দেখা যায় আপনার ইন্ডিয়া হারবালের দোকানে, একটা বুড়ো মানুষ ঘুরবে না, সব করে হলো অবিবাহিত ছেলে অথবা বিয়ে করছে ওই সমস্ত ছেলে। না না, বাসার কথাই বলতেছি, তোমরা ওইগুলি ছাড়িয়ে দাও, ওইগুলি ছাড়িয়ে দাও। ভালো ভালো ওষুধ আছে, ওষুধগুলি খাও, হারবাল করতে পারবে না। একটা গাছ আছে, সে একটা চিকিৎসা করে দিয়ে থুয়ে দেয় নাকি, করো ওয়াশ তো করবো। সেটা হলো একটা গাছ আছে মোরগের মতো এরকম মাথার থাকে, হাতি সুরা, এই যে আমার এলাকায় বলে হাতি সুরা, হাতি সুরার গাছ। ওয়াশ করে বেরিয়ে যাবেন, আপনাকে শুনবেন ইনশাল্লাহ। নারায়ণ তাকবীর। হযরত লোকমান আলাইহিস সালাম, সূরা লোকমান আছে না নাই? কথা বল না। সূরা লোকমানের মধ্যে লোকমান আলাইহিস সালামের ঘটনা তুলে ধরছে, তার নামকরণ করা হয়েছে সূরা লোকমান। সুবহানাল্লাহ। এই লোকমানের সাথে গাছ কথা বলতে, লোকমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে বাদান হাইটিয়া যাইতেন, একটা গাছ বাদান আপনার জবান খুলে বলে, ও লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমার এই গাছের নিচে বসিয়া স্বামী স্ত্রী যদি এই গাছের নিচ দিয়ে কেউ যদি হাইটিয়া যায়, অর্থাৎ এই গাছের নিচ দিয়ে যদি, এই গাছের নিচে যদি কিছু সময় অবস্থান করে, 2 দিন আগে আর 2 দিন পরে স্বামী বউকে তালাক দিবে, না হয় বউ স্বামীকে তালাক দিবে। এই গাছ বলতেছে। আর একটা গাছ লোকমান আলাইহিস সালাম নোট করলেন, সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস
সাল্লাম হেঁটে যাচ্ছে, ইতিমধ্যে আরেকটা গাছ জবান খুলে বলতেছো লোকমান আলাইহিস সালাম আমি গাছ আমারে দেখো। লোকমান আলাইহিস সালাম দেখলো, আর লোকমান আলাইহিস সালামকে গাছ বলতেছো লোকমান আলাইহিস সালাম আমি গাছ, আমাকে কেউ যদি বাড়িতে পুঁতে রাখে বুনিয়ে রাখে আমি গাছ, যতদিন ওই বাড়িতে থাকবো, ওই বাড়ির যতদিন থাকবো স্বামী স্ত্রীর ভিতরে মিল থাকবে না। সকালবেলাও জর্গা হবে, সন্ধ্যার সময় জর্গা হবে, বেসানে যাও জর্গা করবে, সারাসারি হবে না, স্বামীর স্ত্রীর ভিতরে মোহাব্বত থাকবে না। আমি আসবার সময় আপনাদের এলাকা অনেক জায়গায় এই গাছটা দেখছি, বলবো স্বামী স্ত্রী মোহাব্বত, জান্নাতি মোহাব্বত, সুবহানাল্লাহ। আর স্বামী স্ত্রী যদি জর্গা হয় ঘরটা দোজখের মতো হয়। কথা কর, স্বামী স্ত্রী যদি, আল্লাহ রসুল বলছে স্বামী স্ত্রী যদি জর্গা লাগে, সকালবেলা জর্গা লাগবে, সন্ধ্যা ঘরে যাওয়ার আগেই তোমরা মীমাংসা করবে। আর আমাদের দেশে স্বামী স্ত্রীর জর্গা হয়, মীমাংসা হয় না। বিছানায় যখন শুইতে যায়, বিবি দক্ষিণ পেলে মুখ দিয়ে ব্যাকা হওয়া শুয়ে থাকে, স্বামী উত্তর পেলে মুখ দিয়ে ব্যাকা হওয়া শুয়ে থাকে। স্বামী ঘুমের বান ধরে থাকে, বিবিও ঘুমের বান ধরে থাকে, অথচ স্বামীও ঘুম হয় না, স্ত্রীর ঘুম হয় না। কথা স্বামী যখন নড়াচড়া করে স্ত্রী মনে মনে করে এইটা বুঝে টান দিল। কথা কয় না, স্ত্রী যখন নড়াচড়া করে স্বামী মনে মনে করে একটু বুঝি ডাক দিল, ডাক দিল আর টান দিল রাত শেষের দিক। দুজনের কেউ কিন্তু ঘুমায় নাই, ঘুমানোর বান ধরছে। কথা কি আমার বুঝতেছে? স্বামী চিন্তা করতেছে রাত বাজে 3:30, একটু পরে ফজরে আজান দিবে, যদি রাতের মধ্যে যদি মিল না হয় সকালবেলা নাস্তা বন্ধ, খাবার বন্ধ। কথা কি বুঝতেছেন? আমি ব্যবসায় যাবো, কাজে যাবো, অফিস আদালত বন্ধ হবে, স্বামী মিল দেওয়ার জন্য মোচর দিয়া বিবির পিঠের সাথে যখন পিঠ লাগছে বিবি ও কিন্তু টাইট ও কিন্তু ঘুমানি। খবরদার স্বামী স্ত্রী দ্বন্দ্ব করবে না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, নবীর 11টা বিবি ছিলেন। আল্লাহ নবী বললেন আমার একটা বিবির সাথে কোনোদিন আমার জর্গা হয় নাই। সুবহানাল্লাহ। আমার নবী কোনোদিন বউ মারে না।